পুঁজিবাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না, বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে, যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে। কোন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাইরে পরামর্শ করা ছাড়া সচিবালয়, গুলশান ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত হবে না। তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে। এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে, তাদের আস্থা আছে কিনা। সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইসিবি যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নাই, এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না। যদি আপনারা সত্যি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স করে থাকেন, এই টাস্কফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন? যারা বিভিন্ন ভাবে হোস্টেল করছে, লুটপাট করে দাম বাড়ায় এবং কমায়, সেই সকল ব্যক্তিদের নিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না। এই সংস্কারের নাটক আমরা না। অতএব যে টাস্কফোর্স করা হয়েছে, ফোকাস গ্রুপ করা হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন চলেছে। এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্কফোর্সে আর ফোকাস গ্রুপে দেখতে চাই না। আমরা নতুন আস্থাবান সদস্য চাই, যাদের ভিত্তিতে, যাদের পরামর্শে, যাদেরকে পদস্থ করলে পরে পুঁজিবাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে, আবার এখানে প্রফিট করতে পারবে, জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে। তেমন পুঁজিবাজার গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।